জিকর কলেজে একজন ডাক্তার হঠাৎ করে রটিয়ে দেওয়া হলো, যেহেতু পদবীর মিল আছে, এই শুভদীপ মহাপাত্র এবং তার ছবি সোশ্যাল মিডিয়ায় মেলাইন করা হলো, বলা হলো এ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, একে আইডেন্টিফাই করা হোক, মব জাস্টিস যাকে বলা হয়, এবং বলা হলো একজন মন্ত্রীর ছেলে পালিয়ে যাচ্ছে। পরে দেখা গেল এর বাবা একজন গ্রামের একজন স্কুল শিক্ষক, তার সাথে তার কোনো সম্পর্ক নেই, বাঁকুড়ার সাথে মেদিনীপুরের কোনো সম্পর্ক নেই, এবং সে একটি অন্য জেলার বিএমওইচ। এটা ঠিক যে ঘটনা ঘটার প্রথম দিনই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ফাঁসি চাই দোষী। এরকম একটা হাই পিচ স্টেটমেন্ট পাওয়ার পরও মানুষের তো কী হওয়ার কথা, মানুষ হচ্ছে আশ্বস্ত হওয়ার কথা। মানুষ আশ্বস্ত না হয়ে আস্তে আস্তে মানুষের উত্তেজনার পারদ কেন বাড়তে শুরু করলো? আপনি সোশ্যাল মিডিয়ার ঘাড়ে দোষ চাপানোর আগে না, এইটা আমি আপনাকে বলছি যে ফলে প্রশ্নটা হচ্ছে যে একটা সরকার, ইলেকটেড গভর্নমেন্টের প্রতি মানুষের বিশ্বাস এবং ভরসা থাকে বলেই তো সরকার আসে। ফলে সেই বিশ্বাসের জায়গাটা কোথাও যদি নাড়া খায়, প্রশ্নের মধ্যে পড়ে, তখন কিন্তু মানুষ সেই অবিশ্বাসের বাতাবরণের মধ্যে ঘুরতে থাকে। এবং আমি আপনাকে এই কারণের জন্যই বলছি যে এই অবিশ্বাসের বাতাবরণ প্রথম শুরু হয় সরকারি অ্যাকশনের মধ্যে দিয়েই। যে ওই সন্তানহারা বাবা মার কাছে প্রথম যে ফেক নিউজটা গেছিল যে আত্মহত্যায় আপনার মেয়ে মারা গেছে, আপনি আসুন, তারপরে তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল 3 ঘন্টা ধরে। আমি আপনাকে বলছি যে সংবেদনশীলতা কোথায় যাচ্ছে বিশ্ব, সন্দেহ তীর বাড়বে না যে এই যে প্রিন্সিপাল যার কথা আপনি আলোচনা আনছিলেন, যে এই ভদ্রলোকের নামে কি বিক্রি না, হসপিটালের বজ্র ওয়েস্ট সেটা বিক্রি করে, আমি শুনলাম মৃতদেহ বিক্রি করে, আমি শুনলাম ছাত্রদের পরীক্ষার নম্বর বিক্রি করে। আর কি বিক্রি চান আপনি? একটা হাসপাতাল, আরজি করার মতো প্রতিষ্ঠান আমাদের বাংলার সন্দীপ ঘোষ বললে যদি অরূপ উত্তেজনা বাড়ে, না আমি বললাম ফাঁসি জানার পরও লোকে আশ্বস্ত হচ্ছে না, এখানেই বুঝতে হবে যে এই ফাঁসি চাওয়ার মধ্যে গন্ডগোল আছে কিনা। এই কারণে এই সন্দীপ ঘোষকে আপনি বুঝুন যে কিরকম ভাবে সরকারের অ্যাকশন, বিক্ষোভের মধ্যে পড়ে তাকে এক কলেজ থেকে ছাড়িয়ে, সে নিজে বলছে আমি ছেড়ে চলে যাচ্ছি, তাকে বলছে ন্যাশনালে আমি বদলি করে দিলাম। না প্রশ্ন ভুল হয়েছে, বলছি ভুল না, বিশ্ব ভুল, ইটস এ ক্রাইম। কিয়াদি একটি মৃত্যু, ধর্ষণ, খুন, বিচারের দাবিতে প্রতিবাদ, বিক্ষোভ, কিন্তু ধীরে ধীরে এই আন্দোলনের হ্রাস আমি এখানে যা দেখতে পাচ্ছি, কি রাজনৈতিক দলগুলোর হাতে চলে যাচ্ছে না? এ তো পশ্চিমবাংলার দুর্ভাগ্য, এখানে সব কিছু নিয়েই রাজনীতি হয়। এখানে ইমোশন, আবেগ, বিচার চাওয়া, আমাদের দুঃখ, আমাদের সাধারণ মানুষের কষ্ট, সব কিছুর রং লেগে যায়। এটাই পশ্চিমবাংলার দুঃখ, দুর্ভাগ্য বলতে পারেন। কিন্তু কিছু করার নেই, জানেন তো, কারণ প্রত্যেকটা তো রাজনৈতিক ব্যক্তিত্ব, মানে যারা বিচার আটকাচ্ছেন অথবা বিচার হতে দিচ্ছেন, প্রত্যেকে রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই জন্য এটা হবে, এটা অবশ্যম্ভাবী। কিন্তু নিজেদের ভিতর তরজা না করে আমি শুধু একটা কথাই বলবো যে প্রত্যেকে একটা অনেস্ট আর সিনসিয়ার এফার্ট দেখ, যাতে খুনি ধরা পড়ে। এবং এই যারা বছরের পর বছর দুর্নীতি করে এসছে, এই আমাদের কলেজটাকে রসাতলে পাঠিয়েছে, এই অত্যন্ত ঘৃণ্য ব্যক্তিগুলো যাতে আর কোথাও জায়গা না পায়। এবং আমাদের ছাত্ররাও, জুনিয়র ডাক্তাররাও এই জন্যই আন্দোলন করেছে। আমাদের জুনিয়র ডাক্তার আন্দোলনে কিন্তু কোনো রাজনৈতিক রং নেই, তারা কিন্তু রিফিউজ করেছে কোনো রাজনৈতিক রং নিতে। এমনকি তারা যেদিন স্বাস্থ্য ভবন অভিযান করেছিল, প্রথম দিন একটা রাজনৈতিক দল ওদিকে যাচ্ছিল বলে ওরা ওদের রিশিডিউল করে, ওরা পরের দিন যায়। ওরা কিন্তু কোনো রাজনৈতিক রং চাইছে না, ওরা চাইছে যে এই দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে যাতে একেবারে চিরতরে নির্বাসনে পাঠানো হয়। আমি জানি না সরকারি চাকরি ব্যবস্থা এটা করা যায় কি না, সত্যি আমি জানি না, কিন্তু কোনোভাবে যদি করা যায়, আমি সরকার পক্ষকে আবেদন করব, দয়া করে করুন, দয়া করে এদেরকে ওএসটি বানিয়ে বসিয়ে রাখবেন না। আবার কখনো যদি তারা আবার মাথা চাড়া দিয়ে জ্যাক ইন দ্য বক্সের মতো উঠে আসে, আমরা কিন্তু আর সত্যি নিতে পারছি না এই মানুষগুলো। আমরা তো শাস্তিও চাইছি, যদি সন্দীপ ঘোষ জড়িত থাকে আমার তো মনে হয় উনি যেটা বললেন ইম্পর্টেন্ট, অফিসার অন স্পেশাল ডিউটি, হুইচ ডিউটি হ্যাজ বিন অ্যাসাইন্ড। আমি এরকম একজন আমি তো বলবো ডিউটি হ্যাজ বিন অ্যাসাইন্ড, রাস্টার করবেন পায়। হ্যাঁ, যেটা বলা দরকার আছে, দেখুন বিশ্ব রেজিস্ট্যান্স, আমি যেই কথাটা বলতে চাইছিলাম, এই ডাক্তার ম্যাডাম যিনি মারা গেছেন, তিনি কিন্তু প্রচণ্ড রেজিস্ট্যান্স দিয়েছিলেন, এটা আমি শিওর। কেন শিওর?
ডক্টর সব্যসাচী মিত্র বলেছেন এই কথাটা, কারণ রেজিস্ট্যান্স আমি কি ভিত্তিতে আপনি বলছেন বলছি সেটাই বলছি, রেজিস্ট্যান্স দিয়েছে এই জন্য কারণ তার গায়ে যে ইনজুরিগুলো ছিল, তার যে চোখে ইনজুরি, তার মুখে ইনজুরি, তার পাজরা ভেঙে দেওয়া হয়েছে, না পেলভিস বোন ভেঙে দেওয়া হয়েছে। না এগুলো তো মনে হচ্ছে মানে আপনিও সোশ্যাল মিডিয়া দেখে বলছেন, তার কারণ বোন ইনজুরি নেই আমি যতদূর জানি, না, পিএম রিপোর্টে না, এগুলো না, কোথাও মেনশন বোন নেই, ব্রোকেন উল্টে নেই, no fracture। ইনজুরি হতে পারে, কোনো ফ্র্যাকচার নেই। আচ্ছা, যেই চোখের ইনজুরিগুলো এমনিভাবে দেখা গেছে সেগুলো কিন্তু রেজিস্ট্যান্সের না দিলে সোজা সাপটা ডাইরেক্টলি করলো 31 বছরের মহিলাকে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। ডক্টর মিত্রর কাছে আসবো। এই অভিযোগের তীর উঠছে সন্দীপ ঘোষের দিকে, তাহলে ইনিও তো একজন মানসিক রোগী সেই অর্থে বলতে গেলে। যে ভদ্রলোক কর্মজীবনে ধরুন আরজি করের ডাক্তার, তারপর যদি চণ্ডীগড় পিজিআই থেকে তিনি অর্থোপেডিক নিয়ে পাশ করেছেন, এমডি করেছেন, তা এত লোক একটা মানুষের দিকে মানে সেই মধ্যযুগী হলে পাথর ছুঁড়ে মেরে ফেলবে এমন অবস্থা, তা ইনিও তো একটা মানসিক রোগী মনে হচ্ছে। না, আমি এখানে আই হ্যাভ টু অপোজ দিস। কারণটা হচ্ছে ইনাদের যদি আমরা মানসিক রোগী বলি, আমরা কিন্তু ভীষণভাবে মানসিক জেনুইন রোগীদের প্রতি অসম্মান জানাবো, অপমান করব, আরো স্টিগমাটাইজড করব। সুতরাং প্লিজ আমি হাত জোর করে সবাইকে আপনাদের এই চ্যানেল থেকে বলবো, দয়া করে এদেরকে কোনোদিন মানসিক রোগী বলবেন না, কারণ মানসিক রোগীরা কিন্তু এরকম নয়, এরা মানসিক বিকারগ্রস্ত, আমরা ইংরেজিতে বলি পার্সোনালিটি ডিসঅর্ডার্ড ইন্ডিভিজুয়াল। এর সঙ্গে মানসিক রোগের কোনো সম্বন্ধ নেই। এবং আমাকে যদি বলো যে আমি রিসার্চ করতে, আমি এটাও বলবো যে কমন লোকের মধ্যে, আমাদের সবার মধ্যে যে ইনসিডেন্স অফ ক্রাইম আছে, অ্যাকচুয়ালি মেন্টালি আনওয়েল পিপল অর্থাৎ মানসিক রোগীদের মধ্যে কিন্তু তার ইনসিডেন্স অনেক 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 কম, contrary to what we are given to understand. সুতরাং আমার এটা আবেদন যে এরা মানসিক রোগী নয়, এরা ক্রিমিনাল, এরা দুরাচারী, এরা করাপ্ট, এদের পার্সোনালিটি ডিসঅর্ডার বলতে পারেন, সাইকোপ্যাথ বলতে পারেন, মার্ডারার্স বলতে পারেন। দেখুন, করাপশন কামস ইন ডিফারেন্ট উইংস। একটা ফাইন্যান্সিয়াল করাপশন হয়, একটা সোশ্যাল করাপশন হয়, একটা ইমোশনাল করাপশন হয়, সব রকম হয়। এবং আমরা একটু আগেই কথা বলছিলাম, যেরকম নেশা যারা করে, অর্থাৎ নেশা তো প্রথম দিনই কেউ এলএসডি কিংবা কোকেন নেয় না, প্রথমে সিগারেট দিয়ে শুরু করে, তারপরে আসে অ্যালকোহল, তারপরে আসে গাঁজা, তারপরে ধীরে ধীরে ওপরে ওঠে। তেমনি এরাও, আপনি বলছিলেন না যে, আমি কথাটা শুনছিলাম যে ব্যাপারটা হচ্ছে এই সন্দীপ ঘোষের পেছনে এই লোকটাকে ভালো করে বুঝতে হলে কোল্যাটারাল হিস্ট্রি দরকার, অর্থাৎ ক্লাস 2 এর ক্লাস টিচারের কাছে যান, ক্লাস 5 এর ক্লাস টিচারের কাছে যান, এর ছোটবেলাকার বন্ধুগুলোর কাছে যান, এর কলিগসদের কাছে যান। এরা আপনাকে বলতে পারবে যে এই লোকটা আজকে এই জায়গায় কি প্রসেস অফ গ্র্যাজুয়েশনে হয়েছে। আমাকে অনেকে প্রশ্ন করলো এখান থেকেই যে এই 3 বছর হলো, 3 বছরের মধ্যে কি করে একটা লোক ক্যাটাপাল্ট হয়ে গিয়ে এতটা ক্ষমতার অধিকারী হয়ে গেল। 3 বছরটা তো আমরা চোখে আজকে দেখতে পাই, আরো অনেক আগে থেকে শুরু হয়েছে। যদি দেখা যায়, যদি এটা সত্যিই হয় যে ইনি এই সব কাজ করেছেন, এবং যেটা আমরা বুঝতে পারছি সমাজের মধ্যে রটছে, ইনফ্যাক্ট ওনার পাড়ার লোকেরা অলরেডি কমপ্লেন করতে শুরু করেছে যে আমাদের সঙ্গে এই করে, ওই করে, সেই করে। সুতরাং আরও পিছিয়ে যান, 3 বছরের ঘটনা এটা না। এই সব মানুষগুলো অনেক আগে থেকে শুরু হতে থাকে, তৈরি হতে থাকে, করতে করতে আজকের এই জায়গায় এসে পৌঁছয়। হ্যাঁ, একটা কথা বলি, এই যে একটা সার্কামস্টেন্স তৈরি হয়েছে কলকাতার উপরে, এর জন্য কিন্তু কলকাতা পুলিশ এবং ডিসি ট্রাফিকের নেতৃত্বে প্রতিটা গাড়িতে আমাদের নারীরা যেন সুস্থ থাকতে পারে, তাদের উপর যেন অত্যাচার না হয়, তারা একটা ব্যবস্থা করেছেন। সুপ্রিম কোর্টের গাইডলাইনটাকে এনশিওর করার জন্য ডিসি ট্রাফিক কয়েকদিন আগে মিটিং করেছেন। প্রত্যেকটা গাড়ি গাইডলাইন থাকবে, গাইডলাইন আছে, গাইডলাইন ছিল, গাইডলাইন থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে যেভাবে মানুষের মধ্যে এই অপরাধ প্রবণতা বাড়ছে, এবং কোথাও একটা মানে উন্মত্ততা বাড়ছে, এবং কোথাও একটা ভয় না পাওয়া বাড়ছে, এবং বেপরোয়া ভাব তৈরি হয়েছে, সেটা কিন্তু আগামী দিনে সত্যি আমাদের প্রত্যেকের কাছে চিন্তার। এবং ওইটাকে একমাত্র সোশিওলজিক্যালি শুধু তো পুলিশ দিয়ে সম্ভব না, সব ক্রাইম আটকানো পুলিশ দিয়ে সম্ভব না, এটা আমি অ্যাকসেপ্ট করি। কিন্তু পুলিশকে যদি ভরসামান হতে হয়, তাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরটাকে ফলো করতে হবে, যাতে আপনি আমি সাধারণ মানুষ সবাই বুঝতে পারি যে না, এখানে একটু বলে রাখছি, হ্যাঁ, এইটা যাতে লোকে পায়। হ্যাঁ, কিন্তু এটাকে যদি এইরকম হিনিয়াস ক্রাইম ঘটে এবং আমরা সেই সমতুল্য পানিশমেন্ট না দিতে পারি, হ্যাঁ, সেটাকে রিওয়ার্ড করতে থাকি, তাহলে কিন্তু একটা ভিন্ন প্রকৃতির
মানে আনসার সোসাইটির কাছে যাচ্ছে। একদম। ঠিক একটা সেইটা প্রশ্ন দেখে- এখানে ধরুন এই ধরনের কোনো ক্রাইম ঘটছে, তারপরে পুলিশ প্রশাসন সরকারের যদি এটা রোল হয় যে আমরা যা তথ্য প্রমাণ আছে সেটা লোপাট করবো এবং দোষীদেরকে সাজা না দিয়ে সেটা ঢাকবো, তাহলে কি 7 দিন ধরে যারা এখনো যাদের এই FIR প্রবণতাটা হয়নি। রয়েছে তাদের এখনো প্রবণতা বেড়ে যাবে। মহারাষ্ট্রে কারণ তাদের তো বদলাপুর মনে ভয়টা কেটে এখানে যাচ্ছে। স্কুলের মধ্যে তারা ভাবছে স্কুলের আমরা যদি এরকম কিছু বাচ্চাদের করি যৌন নির্যাতন তাহলে ধর্ষণ সরকার বা হয়েছে। পুলিশ প্রশাসন 7 আমাদের দিন পাশে ধরে রয়েছে, হয়েছে, সরকার FIR আমাদেরকে হয়নি। সাজা দেবে না। ঠিক আছে। এটা একটা জায়গা রয়েছে তো। এটাই ঠিক পার্থক্য। অপরাধী শাস্তি পাক, অপরাধীরা শাস্তি পাক যদি অপরাধীরা থেকে থাকে, এবং এর পেছনে যে চক্র, দুর্নীতি, করাপশন এবং যা অপরাধ অন্যরা করে এসেছে সেগুলোরও শাস্তি হোক, এটুকুই আমরা চাই। ভারতবর্ষে প্রতি 15 মিনিটে একজন করে মহিলা ধর্ষিত হন, এটা কিন্তু অন রেকর্ড। এবং আমরা চাই ভারতবর্ষে, বাংলা শুধু নয় গোটা ভারতবর্ষে কোথাও যেন এ ধরনের ঘটনা না ঘটে এবং একটা সুস্থ সমাজ আমরা প্রত্যেকেই আশা করি। কিন্তু তার আগে আরজিকর কাণ্ডের প্রত্যেকের একটাই দাবি, অপরাধী এবং অপরাধীদের চূড়ান্ত শাস্তি হোক, এবং এই অন্ধ কানা গলির মধ্যে যে আমরা ঘুরে বেড়াচ্ছি সেখান থেকে একটা আলোর দিশা আমরা দেখতে যেতে পাই, যে এক নাকাধিক অনেক প্রশ্নের উত্তর যেন আমরা পাই, এটুকুই শুধু চাওয়া।